মিয়ানমারে আরাকান আর্মির উত্থান, রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ কি আরও বন্ধ হয়ে গেল? মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের উত্তপ্ত পরিস্থিতি। দেশটির সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে যেসব সশস্ত্র জাতিগত গোষ্ঠী যুদ্ধ করছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে আরাকান আর্মি। সাম্প্রতিক মাসগুলোতে তারা শুধু সামরিকভাবেই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও রাখাইনের বড় একটি অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই নতুন বাস্তবতায় প্রশ্ন উঠছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ালো? রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ যত বাড়ছে ততটাই কোণঠাসা হয়ে পড়ছে মিয়ানমার সেনাবাহিনী। বিভিন্ন শহরে তারা সরকারি অফিস দখল করছে, ট্যাক্স আদায় করছে, এমনকি নিজেদের আইন ব্যবস্থাও চালু করছে। রাখাইন বৌদ্ধদের অধিকারের প্রশ্নে গড়ে ওঠা এই গোষ্ঠী এখন কার্যত এক বিকল্প প্রশাসন। তবে এই শক্তির উত্থান রোহিঙ্গাদের জন্য আশার বার্তা নয়, বরং বিষয়টা জটিল হয়ে উঠছে। কারণ ইতিহাস বলছে আরাকান আর্মির পক্ষ থেকেও রোহিঙ্গাদের নিয়ে তেমন ইতিবাচক মনোভাব কখনো প্রকাশ পায়নি। তারা রোহিঙ্গাদের মিয়ানমারের বৈধ জাতি গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে চায় না, যা সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে আংশিকভাবে মিলে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যাদের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবে সেই পক্ষটাই তো এখন অনির্ধারিত। মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ নেই মাঠ পর্যায়ে, আর বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। তাহলে এই শূন্যতার মধ্যে প্রত্যাবাসনের বাস্তব ভিত্তি কোথায়? বাংলাদেশ ও চীনের মধ্যস্থতায় কিছু পাইলট রিটার্ন স্কিম নিয়ে আলোচনা চলেছে, কিন্তু রাখাইনে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও নিয়ন্ত্রণ কাঠামো এমন যে কেউই স্বেচ্ছায় ফিরে যেতে চায় না। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও এখন সীমিত। জাতিসংঘ নানা রকম বিবৃতি দিলেও বাস্তব কোনো চাপ সৃষ্টি করতে পারেনি জান্তা সরকারের বা নতুন করে জেগে ওঠা বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর। আসিয়ান জোটও বারবার ব্যর্থ হয়েছে মিয়ানমারের সংকটে কার্যকর ভূমিকা রাখতে। রাখাইন রাজ্যে যে নয়া শক্তির জন্ম হচ্ছে তা নিঃসন্দেহে মিয়ানমারের সামগ্রিক রাজনৈতিক কাঠামোকে পাল্টে দিচ্ছে। তবে এই পালা বদলে রোহিঙ্গারা নেই কোথাও, না রাজনৈতিক আলোচনায় না ভবিষ্যতের পরিকল্পনায়। পরিস্থিতি বলছে প্রত্যাবাসনের পথ এখন শুধুই বন্ধ নয়, নতুন করে আরও অজানা অনিশ্চয়তায় ঢেকে যাচ্ছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।